অন করো। চল শালা কোন সুরের বাদ ওই শালা ওই শালা ওই শালা go শালা go मीनाक्षी दिखे যেতে দেবে मीनाक्षी দিকে যাবে मीनाक्षी দিকে যাবে ওই চলে এসো কিছু হয়নি চলে
আরে একজনকে অ্যালাউ করা হচ্ছে আপনারা একটু কোঅপারেট করুন প্লিজ।
এটা আমাদের সম্পত্তি, চলে আসছে। চলে যাচ্ছে না, আমরা আছি, আমরা আছি। ডিস্টার্ব করবো না, আমাদের ডিস্টার্ব করবো। যদি আসলে ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো। সেমিনার রুমে যে মারা গেল, সেই সেমিনার রুমে এই চলো চলো চলো। তারপর আবার পদত্যাগ করতে হবে। পুলিশ মন্ত্রী পদত্যাগ, ছাত্রদের দাবি পুলিশ মন্ত্রী পদত্যাগ। বলো নির্যাতিত বলো সম্মানহানি এবং খুনের বিরুদ্ধে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে আজ বেশ কয়েকদিন ধরে লড়াই করছে। যে কোনো ছাতার তলে, যে কোনো মতাদর্শের আর যে কোনো জায়গায় আপনাদের সবাইকে এই আন্দোলনে থাকার জন্য আমরা বলছি, রাস্তার লড়াইটা চালিয়ে যান। যে শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটা, এরা প্রতি পদে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আর কতদিন, আর কতদিন হবে? লজ্জা করে না আপনাদের? एक घायल कुत्ते का चारा चीर के नोच के एक लड़की को खाया जाता है और उसके बाद जब उसका डेड बॉडी मिलता है तो निकाल कर प्रिंसिपल बोले गए जैसे सुसाइड करेছে। अरे কে আছেন এই হসপিটালে যে ওর মাকে ফোন করে বললেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে? আরে ডাক্তাররা তো নাড়ি টিপে বলে দেয় গো যে কার কি রোগ আছে। তুমি
লোপাট করার চেষ্টা করছে। কখনো বলছে ফাঁসি, কখনো বলছে এনকাউন্টার, কখনো বলছে সিবিআই, কখনো বলছে সুইসাইড, কখনো বলছে পাগল। কি পেয়েছেন কি আপনারা? আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম, কোন ফ্রি রুম বানালেন না, আর আজকে দুপুরে সিবিআই এর কথা উঠতে আর সব তথ্য প্রমাণ লোপাট করার জন্য ভেতর থেকে খবর আসছে যে ঘরগুলোকে ভাঙা হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু হয়? দায়িত্ব নিয়ে রুখেছি, দায়িত্ব নিয়ে। ये किसी का बाप का जागीरदारी नहीं है। एक একটা হিট আমাদের রক্ত ঘামের টাকাতে। আর যারা ভেতরে পরিষেবা দিচ্ছেন আর যারা পরিষেবা নিতে আসছেন তারা আমার মানুষ, আমার দেশের মানুষ। কোন তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না। আমরা পুলিশের কাছে ফিরে আবেদন করছি, যদি ভাঙছেন বন্ধ করে দিন, নইলে কাল গোটা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে। তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। লড়াইটা রাস্তাতেই হবে। যারা এই লড়াই ভাঙতে চাইছে তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে। আগুনটাকে জ্বালিয়ে রাখুন বুকে। এই সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে, আর এদের দাম এদেরকে দিতে হবে। তার জন্য তৈরি থাকুন। লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে। আমরা পুলিশকে বলে এসেছি, যদি বুকের পাটা থাকে তো আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা বার দেখিয়ে দিন। আপনাদেরকে শাবাশি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন। আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনী দে রहे हैं कि ভাববেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনোপুটিকে বাঁচিয়ে নেবেন। এইটা হবে না। পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন, ধৈর্য ধরুন। লড়াইটা দীর্ঘদিনের, ওই বাপ মাটার চোখের জল মোছানোর দায় আমাদের। যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমাদের। আমাদের প্রোগ্রাম চলবে। আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্টও করতে দেব না। আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাকেও চলতে দেব না। প্রোগ্রাম আমাদের চলবে। একই সাথে আমরা গিয়ে এক রাউন্ড আটকে দিয়ে আসতে পেরেছি। এই ঘর ভাঙার ওদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে, এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা খানিকক্ষণ বন্ধ করতে। কিন্তু একই সাথে আরজি মেডিকেল কলেজের ভেতরে যে সমস্ত ছাত্ররা যারা আন্দোলন করছো, আমরা বলছি এটা তোমাদের দায়িত্ব, যাতে কালকে সিবিআই এনকোয়ারি শুরু হওয়া অবধি ওই ঘরটা ছুঁতে পর্যন্ত না